নমস্কার। লাইফ আনকাট চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু লোকনাথ বাবার কয়েকটি অমোঘ বাণী, যা আমাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তিথি অনুযায়ী লোকনাথের জন্মদিবস জন্মাষ্টমীর দিনটিকেই মানা হয়ে থাকে। জানা যায় 1937 বঙ্গাব্দে 18ই ভাদ্র উত্তর চব্বিশ পরগনা থেকে কিছুটা দূরে কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে এই জন্মাষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেন যুগপুরুষ বাবা লোকনাথ। তার পিতার নাম রামনারায়ণ এবং মাতার নাম কমলা দেবী। নিজের অমোঘ বাণীর মাধ্যমে তিনি সকলকে সহজে ও সুখে জীবনযাপন করার পথ দেখিয়েছিলেন। চলুন আজ আমরা জেনে নেব লোকনাথ বাবার সেই কিছু বাণী, যা আপনাদের দুঃখ, কষ্ট ও সমস্যা সমাধানের পথ দেখাবে। গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনি যথার্থ জ্ঞানী। আমিও তোদের মতো খাই, দাই, মলমূত্র ত্যাগ করি। আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আর আমি যে কে তার কাকে বোঝাবো। সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ভুলে রয়েছে, জানলো না প্রকৃত আমি কে। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। যে কর্ম মনে তাপ সৃষ্টি করে তাই পাপ। যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতনতা বা শক্তির ভাব মনকে ভরিয়ে তোলে, তাই পুণ্য এবং স্বর্গতুল্য। মাতা পিতা তারা যতই বৃদ্ধ হোক না কেন, পিতা মাতাই তারা। তাদের খুশি করার জন্য বিরক্ত না হয়ে বারবার তাদের প্রশ্নের উত্তর দিবি, আর কোনো কারণ জিজ্ঞাসা না করে তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবি। সূর্য উঠলে যেমন আঁধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করার প্রবৃত্তি পালিয়ে যাইবে। গীতা কি আর নিত্য পাঠ করার জিনিস? গীতা যে গীতা, গীতা পাঠ করলে কি হবে তা শোনার চেষ্টা করতে হবে। প্রতিটি জীব হৃদয়ে বসে যে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন, যেদিন শুনবি সেদিন গীতা হয়ে যাবি। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যি স্বর্গগমনের একমাত্র সোপান রূপ সন্দেহ নেই। আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তের রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে রয়েছি। তোদের চোখ নেই, তাই তো তোরা আমায় দেখেও দেখিস না। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব কর। আমার উপর আস্থা বিশ্বাস যা বাড়বে, ততই তোদের সর্ব অভীষ্ট সফল হবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করবি, অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস। যে সকল খারাপ বলে বিবেচনা করলি, সেই সকল কাজ যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখবি।
দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার সবসময় চেষ্টা করবি। অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমিও বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হতে পারে না? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার সর্বদা মঙ্গল করেন। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে, এটাই জানবি। সচেতন হতে হবে। অচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। ছোটবেলা থেকেই নিজের সেবা যত্ন উপদেশ দিয়ে সকলকে সমৃদ্ধ করেছিলেন তিনি। আর তাই জন্যই তার কিছু বাছাই করা উপদেশই তুলে ধরলাম এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।